মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ রে বড়দা, তুই বৌদিকে তোর মনের কথাটা বলেছিস? হ্যাঁ মাসিমা, আপনার গয়নাটা দিন। এটা তো পড়া হয়েই গেছে, দিন। সতীশের মডেল সাজা থেকে বাঁচা গেল, বিরক্তিকর। পড়ে না, আমি তো সাহায্য করে দিচ্ছি। সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, দেখ 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 কি সুন্দর লাগছে না? হয়ে গেছে মা, এইবার চলো। দাঁড়া একটু দেখি গয়না পড়ার পর। যে বাড়িতে তুমি যাবে একবারে ঘর আলো করে থাকবে বাবা, কারো নজর যেন না লাগে। এই নিন এই টাকাটা, আমি রেখে যাই, এই নিন রেখে দিন। আর গয়নাগুলো একটু রেখে দেবেন। আমার ছেলে কালকে এসে সব গয়না নিয়ে যাবে। হ্যাঁ কি রে, নিয়ে যাবি তো? কি বউ এখনো পছন্দ হলো না? মা এবার এখান থেকে চলো, নাহলে গুবলেট হয়ে যাবে। ইনভেস্টাররা ওয়েট করছে, চলো। বলছে তো ওই টাকা নিয়ে ওর পেছনে অসহায় লোকে ঘুরছে, ওকে দিয়ে কাজ করানোর জন্য। ওই জন্য তো বিয়ে করানোর সময় পাচ্ছে না বাবা, কি ব্যস্ত কি ব্যস্ত। ভালো থেকো মা, ভালো থেকো। Bye. It was nice to meet you again. কাল আসবেন কিন্তু। ও সরি, আপনার লাগলো নাকি? আসলে গাড়ি চালিয়ে চালিয়ে হাত একটু শক্ত হয়ে গেছে, মাইন্ড করবেন না। চলো। আচ্ছা দিদি, বলছিলাম যেটা সেটা হচ্ছে যে রাজকে তো ইনভাইট করেই দিয়েছি, আপনাকেও বলছি কাল আমার মেয়ের আশীর্বাদ, আপনাদের কিন্তু আসতেই হবে। হ্যাঁ আসবো, আমি নিশ্চয়ই আসবো। আপনাদের সঙ্গে আলাপ করে এত ভালো লাগলো। আমাদেরও। চল বাবা, ভালো থেকো মা, ভালো থেকো। চল বাবা, আসবো আমি। আমার খেলাটা কেমন দেখলি বল? আমার খেলা তো তোমার ভালোই দেখলাম, কিন্তু মা যা করার একটু সাবধানে করো, মানে খেলতে গিয়ে তুমি আবার আউট হয়ে যাও না। আরে বাবা, ওইসব নিয়ে তুই একদম ভাবিস না। দাঁড়া, হাত পাটা ধুয়ে আসি। একদম ধরবি না, ধর এটা। মাকে দিয়েছো গো? এবার থেকে এরকমই সেজে গুজে থাকতে হবে। আমি জামা কাপড় পরতে হবে, গয়না পরতে হবে, হাট বাট নিয়ে থাকতে হবে, তবে তো লোকে সম্মান করবে, তাই না? মা বলছিলাম, একটা আমি বুঝতে পারছি না, ম্যানেজার ম্যাডাম আর ওনার বাড়ির সবাই যে ওই গয়নার দোকানে যাবে সেটা তুমি কি করে জানলে? আমি ভবানীপুরে আমার এই যে বন্ধু ডলি, ওর কাছে গিয়েছিলাম সাজতে। আরে ডলি যে সিনেমা সিরিয়ালে সব জামা কাপড় ভাড়া দেয় না, তার কাছে গিয়েছিলাম। ওকে বলেছিলাম এমন করে আমাকে সাজিয়ে দিবি যাতে শুভাকে শুভা বলে চেনা না যায়। ওখান থেকে সেজে গুজে বেরোচ্ছি, হঠাৎ দেখি
সামনে ম্যানেজার বৌমা, আমি তো ওর পিছুনি ধাওয়া করি, ওকে ফলো আপ করতে করতে একদম ওই সোনার দোকানের শোরুমের সামনে দাঁড়াই। আমি তো বাইরে তকে ছিলাম কখন ঢুকবো, আর ঠিক সময় মতো আমি ভেতরে ঢুকে ঝোপ বুঝে একেবারে কপ মেরেছি। এবার কিন্তু তোদের স্বীকার করতেই হবে, তোদের মা চাইলে কিন্তু সিনেমায়, সিরিয়াল, নাটকে খুব ভালো অভিনয় করতে পারত। তোর অবস্থাটা কিরকম হয়েছিল দেখেছিস? একেবারে হাঁ হয়ে গিয়েছিল। এইবার কিন্তু তোরও ভোল আমি একদম পাল্টে দেবো, তোর বাবা তারও ভোল পাল্টে দেবো, আর তারপর এই পুরো বাড়িটার ভোল আমি একেবারে পাল্টে দেবো। সে না হয় মা তুমি পাল্টে দেবে, কিন্তু মা মানে এই বিজনেস করার জন্য আমি টাকাটা নিয়েছি, তুমি যদি এইভাবে নষ্ট করো তাহলে বিজনেসে কি ইনভেস্ট করবো? আরে বাবা, এটাই তো হচ্ছে আমার আসল ইনভেস্ট। তুই ও নিয়ে চিন্তা করিস না বাবা, আমার কথা শুনে চল, তোর কিন্তু লাভ হবে। কি আর লাভ? এই বদল, এই বাকি টাকাটা দে। এত কিছু করছি রাজবাবা শুধু একটাই কারণে, ওই ম্যানেজারকে বৌমা হিসাবে বাড়িতে আনার জন্য। ওকে যদি আনতে পারি না তাহলে গাড়ি বাড়ি টাকা সব কিছু হবে। তোমার সোনা ডিম পাড়া হাঁস, আমার আসল ব্যবসা। হ্যাঁ মা, কি বললে? ব্যবসা? আচ্ছা, বিয়েটা তোমার কাছে ব্যবসা? ছোটর মতো থাকবি, আর যতদিন না বর্দার বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত আমি যা বলছি সেটাই মেনে চলবি। আরে বাবা, এটাতে আমাদের সকলের লাভ হবে। হ্যাঁ রে বর্দা, তুই বৌদিকে তোর মনের কথাটা বলেছিস? আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ আপনি আমাকে ভুলে যান, আর প্লিজ নতুন করে যোগাযোগ করার চেষ্টা করবেন না। বলছিলাম ওইসব কথা পরে হবে, এখন আমাকে বেরোতে হবে, বুঝলি? আরে মা, আমার কি মনে হয় বলো তো, যে হবু বৌদি বর্দাকে না বলে দিয়েছে। আর দেখো, এই বিয়েটা তখনই সম্ভব যদি তোমাদের ম্যানেজার ম্যাডাম দাদাকে হ্যাঁ বলে। বাচ্চা মেয়ে, জগৎ সংসার সমাজ নিয়ে কোনো জ্ঞানই তো নেই। আরে পাগলি, বিয়ে কি দুটো মানুষের মধ্যে হয় নাকি? বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে। এবার দেখছি আমাকেই মাঠে নেবে, পুরো খেলাটাকে গুটিয়ে আনতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।